তেরখাদায় লিসের জমি ফেরত চাওয়াতে জমির মালিককে কুপিয়ে জখম, আহত 15। তথ্য ভিডিওচিত্রে আমাদের প্রতিনিধি সাব্বির হোসেন। খুলনা জেলাধীন তেরখাদা উপজেলার 5 নম্বর সদর ইউনিয়নের চর জয়সেনা পূর্ব পার গ্রামের মৃত মকবুল মোল্লার 2 ছেলে আব্দুর রহমান ভেনু বয়স 38 ও মোহাম্মদ মিশু মোল্লাকে বয়স 32কে কুপিয়ে গুরুতর জখম করেছে মোহাম্মদ পান্নু মোল্লা ও তার সাঙ্গপাঙ্গের দল। জানা গেছে, এই পান্নু মোল্লা তেরখাদা 5 নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তেরখাদা থানা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামানের আত্মীয়। তার পাওয়ারেই চলে। পান্নুর বিরুদ্ধে গাঁজা, মদ, ইয়াবাসহ সকল মাদক ব্যবসায়ের সাথে জড়িত, এছাড়াও চোরাচালান, নারী পাচার, খুন, গুম, ধর্ষণ ইত্যাদি বেআইনি কাজের সাথে লিপ্ত। তার বিরুদ্ধে এখনও খুলনা জজ কোর্টে মামলা চলমান আছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কার্যক্রম এখনও চালিয়ে যাচ্ছে পান্না। এছাড়াও জানা যায়, সে জেল থেকে পালানো ফেরারি আসামি। খোঁজ নিয়ে জানা যায়, গত 20 বছর আগে মিশু ও আব্দুর রহমান ভেনুর পিতা মৃত মকবুল মোল্লার কাছ থেকে 4% জমি 100 টাকা করে প্রতি শতকে লিজ হিসেবে নেন মোহাম্মদ হালিম মোল্লা। এভাবেই পার হয়েছে 20 বছর। বর্তমানে ওয়ারিশ সূত্রে জমির মালিক আব্দুর রহমান ভেনু বয়স 38 ও মোহাম্মদ মিশু মোল্লা বয়স 32, উভয়ের পিতা মৃত মকবুল মোল্লা। কিছুদিন আগে আব্দুর রহমান ভেনু ও মিশু হালিম মোল্লাকে বলে, 20 বছর ধরে 100 টাকা করে দিচ্ছেন, এখন তো আর 100 টাকা করে হয় না, আমাদের 100 টাকা করে বাড়িয়ে 200 টাকা করে দেন। হালিম মোল্লা 65 বলে, আমার ছেলে পান্নু মোল্লা বয়স 38 ও স্ত্রী লুসি বেগম বয়স 55 এর সাথে কথা বলে জানানো হবে। বেশ কিছুদিন পর গত 5 মে 2025 তারিখে হালিম মোল্লা জানান, আমরা টাকা বাড়াতে পারবো না। তখন মিশু মোল্লা বলে, জমি ছেড়ে দেন, আমাকে জমি আমরাই চাষাবাদ করব। অনেক কথা কাটাকাটির পর হালিম মোল্লা জমি ছাড়তে রাজি হয়। গত 6 মে 2025 তারিখ হালিম মোল্লা ও তার ছেলে পান্নু মোল্লা আব্দুর রহমান ভেনু ও মিশু মোল্লাকে জমি বুঝিয়ে দেন এবং পান্নু মোল্লা হুমকি দিয়ে বলে, জমি বুঝিয়ে দিলাম, যদি পারিস জমি খেয়ে দেখাস কেমন বাপের ব্যাটা। পরদিন সকালে হঠাৎ 7 মে 2025 তারিখ সকাল আনুমানিক 7 ঘটিকার সময় আব্দুর রহমান ভেনু ও মিশু মোল্লা জমিতে চাষাবাদ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। জমিতে যাওয়ার রাস্তায় পান্নুদের বাড়ির পাশ দিয়ে বিলে যাওয়ার রাস্তায় একই রাস্তা, সেখানে আগে থেকেই প্ল্যান করে ওত পেতেছিল পান্নু মোল্লা ও তার সাঙ্গপাঙ্গ দল। এ সময় পান্নু মোল্লা সহ অজ্ঞাতনামা 25 থেকে 30 জন আব্দুর রহমান ভেনু ও মিশু মোল্লাকে ঘেরাও করে জমির ভিতরে নিয়ে দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কোরাল, ঝাঁপি, ভেলা, এলোপাতারি দিয়ে কিলঘুষি ও কোপাতে থাকে। পান্নু মোল্লা রামদা দিয়ে মিশুর মাথায় কোপ মারলে মিশু সাথে সাথে মাটিতে ঢলে পড়ে। আব্দুর রহমান ভেনু ও মিশুর চিৎকারের আওয়াজ শুনে তাদের বাড়ি থেকে লোকজন দৌড়ে এসে ঠেকানোর জন্য। তখন পান্নু ও তার বাহিনী তাদেরকে মারধর শুরু করে। তখন তারাও প্রাণ বাঁচাতে তাদেরকে ধাওয়া করে। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। সংঘর্ষে দুই পক্ষের প্রায় 20 থেকে 25 জনের মতো আহত হয়। তবে মিশু ও আব্দুর রহমান ভেনুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং 5 জনের একটি পুলিশের টিম সারাদিন সেখানে ডিউটিতে থাকে এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে চিকিৎসক পরামর্শ দেয় খুলনা নিয়ে যেতে। বর্তমানে সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।